খাইলই পরে কথা কমু। পেঁয়াজু খাইতেছি, পেঁয়াজু সরি ডালের বড়া। দেখতে একই রকম, আমরা পেঁয়াজু বলি, ডালের বড়া বলি। ডাল দিয়ে বানালে ডালের বড়া, আর পেঁয়াজ দিয়ে বানালে পেঁয়াজের বড়া। উপাদান একটাই, বেসন। কথায় আসি, যেটা কথা হচ্ছে পিছনের প্রকৃতিগুলো দেখে মনে হইতেছে যে বাংলাদেশের কোনো একটা পাহাড়ি অঞ্চলে আছে, এত সুন্দর প্রকৃতি। এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া এত উন্নত একটা দেশ, তারপরও তারা প্রকৃতি খুব প্রাধান্য করে। এই যে যেমন এদিকে একটা, আমাদের এদিকে হাওর বলি আমরা, যদি এটা ছোট, এটার মধ্যে আমি এক সপ্তাহ আগে আসছি, প্রচণ্ড ঘাস দেখছি। আর আজকে অনেকদিন পরে, এই এক সপ্তাহ পরে আসলাম, দেখতেছি কোনো ঘাস নেই। ঘাসগুলোর সুন্দর মতো কাইটটা আছে, তবে ঘাস অনেক বেশি ছিল তখন, এখনও আছে। ক্লিন করে পরিষ্কার করে, যাতে পরিবেশটা খুব সুন্দর দেখা যায়, যাতে নোংরা না হয়, ময়লা আবর্জনা না হয়, যার কারণে এটারে পরিষ্কার করে রাখছে। যেমন বাংলাদেশও প্রকৃতি সমৃদ্ধ দেশ, আর মালয়েশিয়া মোটামুটি প্রকৃতি সমৃদ্ধ দেশ। শুধু পার্থক্য একটাই, আমাদের দেশের মধ্যেই, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতাটা খুব কম। এই দেশের মানুষের সচেতনতা আছে, যেমন তারা যেখানে সেখানে ময়লা ফালায় না। যদিও ময়লা ফালায়, দেখবেন দু এক জায়গার মধ্যে আপনি, সেগুলো ওই যে ইন্ডিয়ান তামিল, যেটা ওরা এইখানে এই দেশে থাকে, যাই হোক আমি জানি না কীভাবে থাকে, তো ওরা হয়তো একটু ময়লা আবর্জনা করে, এটা তাও এমন একটা না, আহামরি না। হয়তো যারা অনেক আগের পুরানা মানুষ, মানে আদিবাসীর মতো চলাফেরা ছিল, তারা একটু করে, তাও বেশি একটা না। তো উদ্দেশ্য একটাই, যে আমরা আমাদের দেশকে, এখন নতুন করে হচ্ছে স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশকে আমরা খুব পছন্দ করব, এবং যেখানে সেখানে ময়লা ফেলবো না। প্রকৃতির মতো সাজায় তুলব, যাতে আমাদের দেশকে মানুষ, বাইরের মানুষগুলো দেখে বলে যে না, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।